أعوذ بالله من الشيطان الرجيم পানাহ চাইছি বেতাড়িত মরদুদ শয়তানের আশ্রয় থেকে মহান আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জ্ঞান গর্ভ কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি অবশ্যই রাসূলগণের একজন। আলা সিরাতিন মুস্তাকিম, নিঃসন্দেহে তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম, পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এই কোরআন অবতরণ। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপদাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফিল হয়ে রয়েছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ লোকের ওপরই আল্লাহ তাআলার শাস্তি বিধান অবধারিত, তাই তারা কখনো ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, আমি ওদের গলদেশ সমূহে বেড়ি পরিয়ে দিয়েছি যা ওদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, আমি তাদের সামনে পেছনে জাহিলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون, তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টি তাদের জন্য সমান কথা, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم, তুমি তো কেবল এমন লোককেই তুমি সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহা প্রতিদানের সুসংবাদ দান করো। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين, আমি মৃতকে জীবিত করি, যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসাবে এই পৃথিবীতে ফেলে আসে সেগুলো সবই আমি যথাযথভাবে লিখে রাখি। প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে সংরক্ষিত করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون, হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রাসূল এসেছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون, যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজন নবী দিয়ে তাদের সাহায্য করেছিলাম, অতঃপর তারা সবাই তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রাসূল হিসাবে আবির্ভূত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون, এ কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নও, আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা মনে করছো, মিথ্যা বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون, তারা বলল, আমাদের মালিক একথা ভালো করেই জানেন আমরা হচ্ছি অবশ্যই তোমাদের কাছে তাঁর পাঠানো কয়েকজন রাসূল।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তোমাদের কাছে সুস্পষ্ট আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনো এইসব কাজ থেকে বিরত না হও, ফিরে না আসো, তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব। উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন আযাব, কঠিন শাস্তি স্পর্শ করবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য, অকল্যাণ তো তোমাদেরই সাথে লেগে আছে। এটা কি তোমাদের কোনো অমঙ্গলের কাজ যে তোমাদের আমরা ভালো কাজের কথাগুলো শুনিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে? আসলে তোমরা হচ্ছ একটি সীমা লঙ্ঘনকারী জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি এদের কাছে ছুটে এলো এবং সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর এই রসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। অনুসরণ করো এমন এক রাসূলের যে তোমাদের কাছে হেদায়েতের বিনিময়ে কোনো প্রকার প্রতিদান চায় না। আসলে যারাই তার অনুসরণ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে যিনি স্বয়ং আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে, আমি তার ইবাদত করব না? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون। আমি কি তাকে বাদ দিয়ে, তার ইবাদত বাদ দিয়ে, তার দাসত্ব বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করতে যাব? অথচ আমি আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে ওদের কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না, না তারা কেউ আমাকে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। এই সত্ত্বেও যদি আমি এমন কিছু করি, তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি তো এই গুমরাহের বদলে তোমাদের মালিকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। তাকে বলা হলো, যাও তুমি গিয়ে এবার জান্নাতে প্রবেশ করো। সেখানে গিয়ে জান্নাতের নিয়ামত দেখে সে বলল, আফসোস যদি আমার জাতি এই কথাটা জানতে পারত। বিমা গফারা লি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের সেই দলে শামিল করে নিয়েছেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা' মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা'i ওয়ামা কুননা মুনজিলিন। তারপর তাদের শায়েস্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না এই ক্ষুদ্র কীটদের শাস্তি দেওয়ার জন্য আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আমি যা করেছি তা ছিল একটি মাত্র বিকট গর্জন, তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই আফসোস এমন সব বান্দাদের উপর
তাদের কাছে এমন একজন রসুল আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি যারা কোনোদিনই আর তাদের দিকে ফিরে আসবে না। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। বরং তাদের সবাইকে একদিন আমার সামনে এনে হাজির করা হবে। وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। তাদের শিক্ষার জন্য আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্য দানা বের করে আনি, তা থেকেই তারা নিজ নিজ অংশ ভক্ষণ করে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। আমি তাতে আরো সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, উদ্ভাবন করি অসংখ্য নদী নালার প্রস্রবণ। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটিই তাদের জন্য তাদের হাতের সৃষ্টি নয়। এত তো সত্ত্বেও কি তারা অকৃতজ্ঞ আর তারা কৃতজ্ঞতা আদায় করবে না? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র মহান সেই সত্তার যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় পয়দা করেছেন, চাই তা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনো আদৌ কিছু জানেই না। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون। তাদের জন্য আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত, আমি তা থেকে দিনকে অপসারিত করি, ফলে এরা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্য তার জন্য নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে। এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলারই সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আরও রয়েছে চাঁদ, তার জন্য আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি। কক্ষ পরিক্রমণের সময় ছোট হতে হতে তা এক সময় এমন ক্ষীণ হয়ে পড়ে যেন তা পুরনো খেজুরের একটি পাতলা ডালা। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের এই ক্ষমতা নেই যে সে চাঁদকে নাগালের মাঝে পাবে, না রাত দিনকে ডেঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ সূর্য সহ এরা সবাই প্রত্যেকেই শূন্যালোকে সাঁতার কেটে চলছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের একসময় একটি ভরা নৌযানে আরোহণ করিয়েছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون। তাদের নিজেদের জন্য সেই নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করেছি যাতে মাল সম্পদ সহ তারা আরোহণ করছে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। অথচ আমি চাইলে মাল সামান সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি, সে অবস্থায় তাদের ফরিয়াদ শোনার মতো কেউ থাকবে না, না তাদের তখন উদ্ধার করা হবে। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। হ্যাঁ, একমাত্র আমার অনুগ্রহই ছিল যা তাদের জন্য তাদের নিজ নিজ মঞ্জিলে পৌঁছে দিয়েছিল। এটা ছিল এক সুনির্দিষ্টকাল পর্যন্ত এই বৈষয়িক সম্পদ উপভোগ করার সুযোগ।
وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون, যখন তাদের বলা হয় তোমরা তোমাদের সামনে যে আযাব রয়েছে তাকে ভয় করো, ভয় করো যা কিছু পেছনে আছে তাকেও, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين, তাদের মালিকের নিদর্শন সমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে দেয়নি। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين। এমনি ভাবে যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা তোমাদের এই জীবন উপকরণ দিয়েছেন, তা থেকে কিছু অংশ অন্যদের জন্য ব্যয় করো, তখন এই কাফেররা ঈমানদারদের বলে আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছে করলে নিজেই খাবার দিতে পারতেন। হে নবী, তুমি বলো আসলেই তোমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছো। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين, তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে। ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون, এসব প্রশ্নের মাধ্যমে এরা আসলে যে বিষয়টির জন্য অপেক্ষা করছে তা তো হবে একটি মহা গর্জন, তা এদের হঠাৎ করে পাকড়াও করবে এবং তখনও দেখা যাবে তারা এই ব্যাপারে বাক বিতণ্ডা করেই চলছে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون, এ সময় তারা শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তাদের আপন পরিবার পরিজনদের কাছে কোনোদিন ফিরিয়ে আনা হবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون, যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون, তারা বলবে হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল। এ সময় ফেরেশতারা বলবে এ হচ্ছে সেই কিয়ামত, দয়াময় আল্লাহ তাআলা তোমাদের কাছে যার ওয়াদা করেছিলেন, নবী রাসূলরাও এ ব্যাপারে সত্য কথা বলেছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون, মূলত এই কিয়ামত অনুষ্ঠানটি সিংহার এক মহাগর্জন ছাড়া আর কিছুই নয়। এই গর্জনের পর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون, অতঃপর আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, আজ তোমাদের শুধু সেইটুকু প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছো। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, সেদিন অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যুলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল, আর থাকবে তাদের জন্য তাদের কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সব কিছু। সালামুন কওলাম মির রাব্বির রহিম,
পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে বলা হবে, তোমাদের উপর সালাম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা আজ আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদের এই মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি কি তোমাদের এই কথা বলিনি তোমরা শুধু আমারই ইবাদত করো, কেননা এটি হচ্ছে সহজ সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, সে তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছিল, তা দেখেও তোমরা কি বুঝতে পারলে না? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হ্যাঁ, এই হচ্ছে সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে বারবার করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ সবাই মিলে তাতে গিয়ে প্রবেশ করো যা দুনিয়ার জীবনে তোমরা অস্বীকার করেছিলে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের মুখের উপর সিলমোহর দেব, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো সাক্ষ্য দেবে এরা কি কাজ করে এসেছে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, অথচ আমি যদি চাইতাম দুনিয়ায় আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম, তেমনটি করলে তুমিই বলো এরা কিভাবে তখন চলার পথ দেখে নিত। ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন, যদি আমি চাইতাম তাহলে কুফরির কারণে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম, সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না, আবার পেছনেও ফিরে আসতে পারত না। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন, যাকেই আমি দীর্ঘজীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, এটাও দেখে কি তারা বুঝতে পারে না তাদের দেহে এই পরিবর্তনগুলো কে ঘটাচ্ছে। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, তোমরা এও জেনে রেখো আমি এই রসুলকে কাব্য রচনা শেখাইনি এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়, আর তার আনিত গ্রন্থ তা তো হচ্ছে একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন। লিউনযির মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, যাতে করে সে তা এই দ্বারা অন্তর্জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যার দ্বারা কাফেরদের সেই গুরুতর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যায়। আওয়ালাম ইয়ারা আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, এরা কি লক্ষ্য করে না আমার নিজের হাত দিয়ে বানানো জিনিসপত্রের মধ্য থেকে আমি তাদের কল্যাণের জন্যই পশু পয়দা করেছি, আর এখন তারা নাকি এগুলোর মালিক হয়ে বসেছে। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ, অথচ আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি,
এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার গোশত থেকে তারা খাদ্য গ্রহণ করে। ওয়ালাহুম ফীহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন, তাদের জন্য তার মধ্যে আরো উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় বস্তু, তবুও কি তারা তার শুকর আদায় করে না যিনি তাদের এগুলো দান করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন, এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলার বদলে অন্যদের মাবুদ বানায়, তাও এই আশায় তাদের পক্ষ থেকে এদের সাহায্য করা হবে। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না, বরং কিয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান্নামে এসে জড়ো হবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون, অতএব হে নবী, এদের এইসব জাহিল কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু প্রকাশ্যে বলে বেড়ায়। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين, এই মানুষগুলো কি দেখে না আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি, অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটের সেই মানুষটি আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডাকারী হয়ে পড়ল। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, সে আমার সৃষ্টি ক্ষমতা সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করলো এবং একসময় সেই লোকটি তার নিজ সৃষ্টি কৌশলই ভুলে গেল। সে বলল, কে মানুষের এই হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে? قل يحييها الذي أنشأها أول مرة قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم, তুমি বলো, হ্যাঁ, তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্যক অবগত হয়েছেন। الذي جعل لكم الشجر الذي جعل لكم من الشجر الأخضر نارا الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون, তিনি তোমাদের জন্য সবুজ সতেজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم, যিনি নিজের ক্ষমতা বলে একবার আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون, তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে চান, যখন ইচ্ছা করেন তখন তিনি এইটুকু বলেন হও, অতঃপর তা সাথে সাথে তৈরি হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون, অতএব পবিত্র ও মহান সেই আল্লাহ তাআলা যিনি প্রত্যেক বিষয়ের উপর সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক এবং তারই কাছে একদিন তোমাদের সবাইকেই ফিরে যেতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি কবরি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল